আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এলিনা আপার হাতে মজার দুটো রেসিপি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। ইলিশ পোলাও আর ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আজকে আপনাদের জন্য থাকছে এলিনা আপার হাতে আরও মজার ৫ টি রেসিপি। সেই সাথে সিলেটের ২ টি স্পেশাল রান্নাও উনি করে দেখাবে। এলিনা আপার বাড়ি যেহেতু সিলেটে, তাই উনি সিলেটের এই দুটো স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি রেসিপি সবগুলোই আপনাদের ভালো লাগবে আর আপনারা পুরো ভিডিওটা দেখে রেসিপিগুলো শিখে নিতে পারবেন। প্রথমে করে দেখাচ্ছে পাকা তিতা করলার ভর্তা। তিতা করলাকে কেটে এভাবে ছোট, ছোট করে নিয়েছে। এবার হাঁড়ির মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছে। সেই সাথে অ্যাড করে নিচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। লবণ দিয়ে দিল স্বাদ মতো। পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তারপর এটাকে ঢাকনা দিয়ে ২০ মিনিটের মতো সিদ্ধ করে নিবে। সেই সাথে দেখবেন সিদ্ধ হতে, হতে এর পানিটাও শুকিয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার সবকিছু একসাথে নিয়ে বাটির মধ্যে এভাবে মেখে নিচ্ছেন উনি। আর একটু সরিষার তেলও অ্যাড করে নিচ্ছে। সেই সাথে ধনিয়া পাতাও দিয়ে দিবে বেশ খানিকটা পরিমাণ। আর লবণটাও আপনি এক্ষেত্রে চেক করে নিতে পারেন। সিদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল উনি এখন আর এখানে অ্যাড করেনি। তবে আপনার যদি মনে হয় আরেকটু লবণ লাগবে আপনি অ্যাড করে নিতে পারেন। এতে হয়ে গেল মজাদার আর খুব সহজ তিতা করলার ভর্তা। এরপর উনি করে দেখাচ্ছে সিলেটের বিখ্যাত একটি রান্না শুটকি শিরার রেসিপি। এই রেসিপিটা আমি অনেককে অনেকভাবে করতে দেখেছি কিন্তু ওনার রেসিপিটা অনেক বেশি সোজা আর খেতে তো খুবই মজার ছিল। তো উনি প্রথমে হাঁড়িতে সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছে লবণ। এখন অ্যাড করে নিল পেঁয়াজ বাটা। আর এলিন আপা যেহেতু রান্নায় অনেক পারদর্শী তো উনি অত মাপঝোঁক করে কিছুই দিচ্ছে না, নিজের আন্দাজ মতোই দিয়ে দিচ্ছে। এবার শুটকি দিয়ে দিল। এখানে উনি চাপা শুটকিটা ব্যবহার করেছে। আপনারা আপনাদের পছন্দের যেকোনো শুটকি ব্যবহার করতে পারবেন। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো। মসলাটাকে এরপরে ভালো করে উনি কষিয়ে নিচ্ছে চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখে। শুটকি শিরাতে আরও লাগছে কয়েক রকমের সবজি আর শাক। উনি এখানে শিম, আলু এই সবজিগুলো ব্যবহার করেছে, সেই সাথে লাউ শাক নিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন উনি সবজিগুলো প্রথমে অ্যাড করে দিল। তারপর মশলার সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে। এবার উনি শাকটাও অ্যাড করে নিল। এরপরে ভালোভাবে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছে। বাংলাদেশের ব্লগগুলো শেয়ার করার সাথে, সাথে আমি আমার রেসিপি আর ব্লগও শেয়ার করব। তাই যারা, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে আপনাদের আমার ভিডিওগুলো মিস না হয়ে যায়। মসলার সাথে সবজিগুলো আর শাকটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে দিল। যেহেতু শুটকি শিরা বলে কথা তাই পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে উনি এটা রান্না করে নিয়েছে। এটা হতে কিন্তু বেশি সময় লাগেনি। একদম সবশেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর উনি পরিবেশন করে নিয়েছে। ওনার এই শুটকি শিরার রেসিপি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে কারণ এই রেসিপিটি আমি অনেককে অনেকভাবে করতে দেখেছি। তো ওনার রেসিপিটা আমার কাছে অনেক বেশি সহজ আর খেতে তো খুবই মজা ছিল। চলুন এরপর পরের রান্নাতে চলে যাই। এরপরে এরিনা আপা করে দেখিয়েছে ইলিশ মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, যেটাকে অনেকে শসিন্দাও বলে থাকে। ডিমটাকে এভাবে হাত দিয়ে উনি ভেঙে নিচ্ছে। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছে তেল, সরিষার তেল আর সেই সাথে লবণ। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি বেশ খানিকটা পরিমাণ। পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছে। এই রেসিপিতে দেখলাম উনি খুবই কম পরিমাণ মশলা ব্যবহার করেছে। আসলে ওনার সবগুলো রেসিপিতেই উনি খুব কম পরিমাণ মশলা দিয়ে কিভাবে মজার আর সুস্বাদু রান্না করা যায় সেটাই শেয়ার করেছে। যেহেতু আমি খেয়েছিলাম আমি জানি খাবারগুলো কত মজার ছিল। এরপরে এখন উনি ডিমটা এখানে অ্যাড করে নিল। ডিমটা ভেজে নেওয়ার পর উনি এখানে চিচিঙ্গাটা অ্যাড করে দিচ্ছে। চিচিঙ্গাটাকেই আগে একটু গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিল। আর এখন ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে।
কালারটা কি যে সুন্দর এসেছে দেখেই তো বুঝতে পারছেন। এরপরে সবশেষে উনি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এটা পরিবেশন পাত্রে পরিবেশন করে নিয়েছে। এলিনা আপার হাতে এই মজার রেসিপিগুলো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। সেই সাথে ওনার হাতের তৈরি ইলিশ পোলাও আর লেজ ভর্তার রেসিপিটাও ট্রাই করতে পারেন। আর সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পরের রেসিপিতে চলে যাচ্ছি। হাঁড়িতে সরিষার তেল নিয়ে আন্দাজ মতো এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। আগেই বলেছি যেহেতু এলিনা আপা এসব রান্নাতে অনেক বেশি পারদর্শী, তো উনি কোনো মাপঝোঁক না করেই নিজের আন্দাজ মতোই সবকিছু এড করে নিচ্ছে। পেঁয়াজ বাটার পর এখানে এড করে দিল একটি টমেটো আর এখন দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ১ টেবিল চামচের মতো। উনি আমাকে বলেছিল ১ টেবিল চামচ বলার জন্য, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে উনি মরিচ গুঁড়ো এড করে নিয়েছে স্বাদ মতো, মানে ঝাল আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। খুবই সামান্য করে দিয়ে দিল জিরে গুঁড়ো। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এড করে নিচ্ছে ১ টেবিল চামচের মতো রসুন বাটা আর আদা বাটা। এখন উনি এখানে এড করে নিচ্ছে মাছ। আপনাদেরকে তো রেসিপির নামটাই বলতে ভুলে গেলাম। উনি এখন করে দেখাচ্ছে বাইন মাছের ভুনা। বাইন মাছ এড করে নেয়ার পর এখানে উনি এখন পানি দিয়ে দিল। এরপরে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছে মিডিয়াম আঁচে। আর মাছ হতে যেহেতু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। সবশেষে উনি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছে। হয়ে গেল মজাদার বাইন মাছের ভুনা। খুবই মজা ছিল এই খাবারটা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এরপরে করে দেখাচ্ছে সিলেটের আরেকটি রান্না, সেটা হচ্ছে সিলেটের টক। আবারও আগের মতো হাঁড়িতে সরিষার তেল নিয়ে নিল আর দিয়ে দিল পেঁয়াজ বাটা। এরপর অ্যাড করে নিচ্ছে রসুন বাটা। সরিষার তেলের সাথে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছে পরিমাণ মতো, তবে খুবই সামান্য পরিমাণে উনি হলুদ গুঁড়ো দিয়েছে। আর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। পানি দেয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে উনি এখানে একটি টমেটো আর কয়েকটা জলপাই নিয়ে দিয়ে দিল। এরপর মাছের এক টুকরো পিস এখানে দিয়ে দেওয়া হচ্ছে। মাছটার নাম কি ছিল সেটা আসলে আমি জিজ্ঞেস করতে ভুলেই গেছি। তো আপনারা আপনাদের পছন্দের যেকোনো মাছ দিতে পারেন। রুই, কাতাল এ ধরনের মাছগুলো হলেই ভালো হয়। মাছটাকে পুরো মসলার সাথে কষিয়ে নিয়ে তারপর এখন বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। উনি বলছিল যেহেতু এটা টক তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে উনি এটাকে রান্না করে নিচ্ছিল। হয়ে যাওয়ার পর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এবার উনি চুলা থেকে নামিয়ে এটা পরিবেশন করে নিচ্ছে। হয়ে গেল মজাদার সিলেটের টক। এই ছিল এলিনা আপার হাতের তৈরি মজাদার ৫টি রেসিপি। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এলিনা আপার জন্য দোয়া করবেন যাতে উনি সামনে আরো এ ধরনের মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারে। খোদা হাফেজ।